আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান প্রচলিত সমাজে আমরা যারা ওয়াক্তিয়া সালাত আদায় করি তাদের কি বলা হয়? কেউ নামাজি বলে থাকে, কেউ আবার মুসল্লি বলে থাকে। এই নামাজি মুসল্লিটা হচ্ছে আরবি কথা, আর নামাজিটা হচ্ছে ফার্সি শব্দ। কারণ নামাজ থেকে নামাজি হয়েছে, নামাজটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে সালাত। কিন্তু ফজরের সময় যদি কোনো ব্যক্তি আমার সাথে কি মসজিদ ইমামের সঙ্গে যদি নামাজ আদায় করে, তাকে কি বলা হয়? নামাজ যে পড়লো তাকে নামাজই বলবে কিংবা মুসল্লি বলে থাকবে। হয়তো জোহরে পড়ার সময় পেল না, আসরের টাইম পেল না, মাগরিবের সময় নামাজ পড়লো, তাকে কি বলবেন? তাকে কাজা নামাজি বলবেন? না, তা বলা যায় না। না, কাজা মুসল্লি বলবেন, তা বলা যায় না। তাহলে 1 ওয়াক্ত পড়ুক, আর 2 ওয়াক্ত পড়ুক, আর 3 ওয়াক্তই পড়ুক, আর 5 ওয়াক্ত পড়ুক, আর 6 ওয়াক্ত পড়ুক, এই ওয়াক্তিয়া নামাজ যে একবার পড়লেও তাকে মুসল্লি বলা হয়। আবার অনেকেই নামাজি বলে। এই যে নামাজি মুসল্লি, আমরা সাধারণত জানি যে দুটোকে একইভাবে ডাকা হয়। কিন্তু এটা কি আমরা কোরআন থেকে বলি না মন গড়া কথা বলি? এটা সম্বন্ধে কি আমরা কোনো গবেষণা করেছি আজ পর্যন্ত, যে প্রকৃতপক্ষে মুসল্লি কাকে বলা হয়? আসুন, মুসল্লি কাহাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্বন্ধে কি বলেছেন আলোচনা করা যাক। তা মুসল্লি কাহাকে বলে? মহাগ্রন্থে আল কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। যারা সর্বক্ষণিক নামাজে দণ্ডায়মান থাকে তারাই হলো মুসল্লি। এটা সূরা মারিজ আয়াত নম্বর 23। এটা আপনারা মোবাইলে সার্চ করতে পারেন। বাংলা কোরআন শরীফে এখন প্রত্যেকটা ঘরে ঘরে বাংলা কোরআন শরীফ আছে, সেখানেও দেখতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 1 ওয়াক্ত নামাজ পড়লে তাকে মুসল্লি বলা যাবে না, 2 ওয়াক্ত পড়লেও মুসল্লি বলা যাবে না, 3 ওয়াক্ত পড়লেও মুসল্লি বলা যাবে না, 4 ওয়াক্ত পড়লেও তাকে মুসল্লি বলা যাবে না, আর 5 ওয়াক্ত যে পড়ে তাকে মুসল্লি বলা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের মুখে বলেছেন, ইল্লাল মুসাল্লিন আলা সালাতিহিম দাইমুন, যে সর্বক্ষণিক নামাজে দণ্ডায়মান থাকে, যে সর্বক্ষণিক নামাজে রত থাকে তাহাকেই মুসল্লি বলে। এটা কোনো হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কারোর বাণী নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। আর 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে যাকে মুসল্লি বলা হয়, এটা আমাদের মন গড়া কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা তিনি বলেন নাই। এবং বর্তমান হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস একত্রিত হয়ে ওই দাইম সালাতটাকে বাদ দিয়ে ডিলিট করে পাঞ্জেগানা সালাতকে তারা দাঁড় করিয়েছে। কি বলা হয়েছে যে এইটাকেই পাঞ্জেগানা সালাত ঠিক মতো আদায় করলে আর পেছন ফানে তাকাইতে হবে না, পাঞ্জেগানা নামাজ ঠিকঠাক পড়ুন আর জান্নাতে চলে যান। এটাও কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোনো ছেলে 100 নম্বর কোয়েশ্চেনের জন্য পরীক্ষায় বসেছে,
কিন্তু মাস্টার তাকে বলছে 30 নম্বর পেলেই পাস হয়ে যাবে, ওই তিনটি প্রশ্নের উত্তর দিবি, 3টি প্রশ্নের উত্তর দিবি, 3 10 30 নম্বর হয়ে যাবে, পাস করে যাবে, 30 নম্বর পাস হয়ে যাবে। কিন্তু বলুন তো চিন্তা ভাবনা করে, 3টি প্রশ্ন লিখতে গিয়ে 3 10 30 নম্বর আসায় সে পরীক্ষায় বসলো পাস করার জন্যে। কিন্তু ওই 3টির উপর যদি সে ভরসা করে পড়াশোনা করে আর পরীক্ষা দিতে যায়, সে কি সঠিকভাবে পাস করতে পারে? একটা গ্যারান্টি আছে? কারণ যদি একটা কোমা পূর্ণচ্ছেদ ভুল হয়ে যায়, ডাইবিন্ডর ক্ষেত্রে র হয়ে যায়, দন্তন ক্ষেত্রে মর্দনা হয়ে যায়, তালবস ক্ষেত্রে যদি দন্তস হয়ে যায়, তাহলে নাম্বার কাটা যাবে। কারণ তার মাস্টার শিক্ষা দিয়েছে যে 3টি কোশ্চেন 3 10 30 নম্বর, আর বাকি করার দরকার নাই, এতেই পাস হয়ে যাবে। কিন্তু যারা ভালো ছাত্র ছাত্রী, তারা ওই 30 নম্বরের জন্যেও শুধু আশা করে না। হ্যাঁ, ভাগ্যের বিধান জানি না কী করতে কী হবে, কিন্তু তাদের আশা থাকে যে আমরা 100-র মধ্যে 90 তুলব, 95 তুলব, 98 তুলব, 100 তুলব, এরকম মনোভাব থাকে। এরকম মনোভাব নেই যেসব ছেলেরা পড়াশোনা করে যা পরীক্ষায় বসে, তারা কখনো ফেল করতে পারে না। কিন্তু যে ছেলেটা 3টি কোশ্চেনের উত্তর দিতে গিয়ে 3 10 30 নম্বর তুলব, এরকম চিন্তাভাবনা নিয়ে স্কুল যাওয়া করে পরীক্ষায় বসে, সে হুবহু ফেল পড়বে। তাই বর্তমান আলেম সমাজরা যে পাঞ্জেগানা নামায় পড়ো জান্নাতে চলে যাও, এটা ঠিক নয়। ওই পরীক্ষার মতোই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সর্বক্ষণিক নামাজ কায়েম করতে বলেছে, তবেই মুসলিমের খাতায় তোমার নাম উঠবে। কিন্তু বর্তমান আলেম সমাজ কি বলছেন যে না, নামাজে 1 ওয়াক্ত দাঁড়াইলেও তাকে মুসলিম বলে, 2 ওয়াক্ত পড়লেও মুসলিম বলে, 3 ওয়াক্ত পড়লেও মুসলিম বলে। তাহলে এটা কোরআন বিরোধী কথা। মুসল্লি যখন হয়ে যাবেন, তখন তার দ্বারা, সেই ব্যক্তি দ্বারা কোনো খারাপ, নোংরা, ফায়সা, গর্হিতা, মন্দ কাজ হবে না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে 45 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা নামাজ পড়ছি, যে পাঁচজনা নামাজ যারা পড়ি, সেই পাঁচজনা নামাজের মধ্যে সমস্ত রকমের খারাপগুলো জড়িত রয়েছে। কেউ মদও খাচ্ছে, কেউ সুদও খাচ্ছে, কেউ এতিমের ধন ভক্ষণও করছে, এতিমের হকও মারছে, কেউ মিথ্যাও বলছে, গীবতও গাইছে, পরচর্চা পরনিন্দাও করছে, কাম বাসনায় ছোটাছুটি করছে, অহংকারে পরিপূর্ণ, আমিত্ব বিসর্জন করতেই পারলো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তিনি কি মিথ্যা বললেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মিথ্যা বললেন নয়। মিথ্যা আমরাই বলি, আমরাই ভাবি। ওই দাইমি সালাদটা আপনারা একবার পড়ে দেখুন, আর ওই দাইমি সালাতের মাধ্যমে আপনি সমস্ত রকমের ফায়সা, নোংরা, গহিত, মন্দ কাজ থেকে আপনি দূরে সরে চলে যাবেন। যে ব্যক্তি দাইমি সালাত বা মুসল্লি খাতায় নাম উঠে গেছে তিনার দাইমি সালাতের মাধ্যমে, সেই ব্যক্তি দ্বারা কখনো ফায়সা, গহিত কাজ হতে পারে না। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, একজন পীরের হাতে হাত রেখে বাইত গ্রহণ করে আত্মসমর্পণ করি, এবং তিনার মাধ্যমে আমরা দাইমি সালাত শিক্ষা লাভ করব। আশা করি আমরা পথভ্রষ্ট হবে না, আমাদের দ্বারা কোনো মন্দ ফায়সা কাজ হবে না। আর একটা বিষয় হলো, কোরআন শরীফে ইয়া আইহাল্লাযিনা আমানু আকিমুস সালাত অত জাকাত, হে ইমানদার বিশ্বাসীরা তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। এটা কারোর মাপ নয়। তাহলে এই যে নামাজ পড়তে বললো, জাকাতও দিতে বললো, ইসলামে 5টা রুকন, তার ভিতরে কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ জাকাত সবারই প্রযোজ্য নয়। মালদারের মাল থাকলে
জাকাত দেবে, আর মাল বেশি বেশি থাকলে হজ করতে যাবে। তাহলে যে বর্তমান মৌলবীরাই বলে থাকেন যে নামাজ কাহার ওর মাপ নাই, আকিমুস সালাত অত জাকাত কাহার ওর মাপ নাই। তাহলে এখানে আমানু বলেছে, ইমানদার বিশ্বাসীদের জন্য বলা হয়েছে। ইমানদার বিশ্বাসীরা কি সবাইকে টাটা বিড়লা, সবাই কি জমিদার, সবাই কি ধনবান? তা হতে পারে না। আমানুদের মধ্যে যাকে ইমানদার বিশ্বাসী বলা হয়েছে, ইমানদার বিশ্বাসীদের মধ্যে ফকির থাকে, ভিখারি থাকে, গরিব থাকে, মিসকিন থাকে, মন্ত্রী থাকে, অফিসার থাকে, ব্যারিস্টার থাকে, টাটা বিড়লাও থাকে, বড় বড় ধনাঢ্য ব্যক্তিও থাকে। কিন্তু তিনারা হয়তো জাকাত দিতে পারেন। কিন্তু যে লোকটা এতিম, মিসকিন, ফকির, ভিখারি, ঋণী, সেই ব্যক্তি কী দিয়ে জাকাত দেবে? আর কী বা তার মাল আছে, কী বা তার সম্পদ আছে, কত টাকা বা তার ব্যাংক আছে? তারা তো নিঃস্ব, তারা তো হাত পেতে খায়, কেউ দিন মজুর, দিন এনে দিন খায়। তা সেই সব লোকরা কিসের জাকাত দেবে? একটু ভাবুন, আপনারা একটু ভাবুন যে এই যে আলেম সময়রা যে কথাটা তুলে ধরেছে, যে মালের জাকাত কথা বলা হয়েছে, জাকাত লাগবে, জাকাত লাগবে, জাকাত দিতে হবে, নাহলে অবৈধ মাল হবে, হারাম মাল হবে। হ্যাঁ, এটা কি ঠিক? কখনো ঠিক নয়। ঠিক যদি হলো তাহলে যে লোকটা ভিক করে খায়, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কী জাকাত দেবে? কিসের জাকাত দেবে? যে চেয়ে মেঘে খাচ্ছে, সে কিসের জাকাত দেবে? একটু চিন্তা ভাবনা করুন আপনারা এই বিষয়ে একটু। তাহলে নামাজের মাধ্যমে যে জাকাতের কথা বলা হয়েছে, এটা নিজের আমিত্ব বিসর্জনের কথা বলা হয়েছে। কারণ আমার বলি কিছুই নাই, সমস্ত কিছু আল্লাহর ওয়াস্তে উৎসর্গ করে দেন। সেই নামাজ, যে নামাজে মাথা ঝোঁকানো বলা হয়েছে, যাকে রুকু বলা হয়েছে, রুকুর শাব্দিক অর্থ হচ্ছে মাথা ঝোঁকানো, মাথা নামানো। আমাদের মাথাতে লোভ, কাম, ক্রোধ, মদ, মাহ, মৎসর্য, কাম, বাসনা, হিংসা, নিন্দা সমস্ত চেপে রয়েছে। এইগুলোকে মাথা থেকে নামিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, তোমরা মাথা নামিয়ে দাও যখন সালাত আদায় করবে, সালাতের মাধ্যমে। তাহলে আমরা যখন সালাত আদায় করি, তো সালাত আদায় করতে করতে আমাদের মাথা থেকে এগুলো সব যায় তো না থেকে যায়? যদি মাথা থেকে সব যদি ফেলে দেওয়া হয়, তাহলে কখনো মনটা কোনো দিকে, কোনো ব্যবসায়, কোনো নারী, কোনো মোবাইলে, কোনো ব্যবসা বাণিজ্যে, কোনো সংসার প্রতি, কোনো মাঠের প্রতি, কোনো ছাগল গরুর প্রতি মন যায় না, সব মাথার মধ্যে চেপে থাকে। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতে চেয়েছেন যে তোমার সালাতে যখন যাবে তো রুকু করো। তো রুকু শাব্দিক অর্থ হচ্ছে মাথা নামিয়ে দেওয়া। মাথা যখন নামিয়ে দিবেন তখন মাথার যে ভারী বোঝা থাকে, সেটা কোনো যে মাথা চেপে থাকতে পারে না, মাথা থেকে এমনি পড়ে যাবে। তাই আমাদের মাথার মধ্যে যে লোভ, লালস, কাম, ক্রোধ, মদ, মাহ, মাৎসর্য এগুলো সব বিরাজ করছে এবং মাথায় রাখা হয়েছে, সেইগুলো কি আমাদের মাথা থেকে নামাইতে পারিছি? যতক্ষণ আমরা মাথা থেকে নামাইতে না পেরেছি, ততক্ষণ আমাদের ওই সিজদা, আমাদের ওই রুকুর কোনো দাম থাকবে না। তা নামিয়ে দেওয়ার পর, ফেলে দেওয়ার পর তখনই আমাদের কর্তব্য আত্মসমর্পণ করা। আর সিজদার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর সিজদা সেই করবে যে মুসলমান হবে, সেই সিজদা করবে। আর মুসলমানের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাহলে মাথা থেকে সমস্ত মাল, দুনিয়া মাল, সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা যদি সিজদায় যেতে পারি, তবে আমরা মুসলমান বলে দাবি করতে পারবো, নচেৎ মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবো না। তাহলে